পুলিশ বাবু, আমাদের শুধু একটাই কথা, আমাদের ছেলেটাকে যে মেরে ফেললো এরা, বিচার চাই। আমি বিচার চাই, বিচার চাই আমরা। দেখুন, আমরা বিচার করবো বলেই তো ওদের একজনকে অ্যারেস্ট করে ফ্লাইটে করে উড়িষ্যা থেকে নিয়ে এসেছি, আর একজন এক্ষুনি অ্যারেস্ট হবে। আপনি একদম চিন্তা করবেন না, এর বিচারে আমরা কোনো রকম ঢিলেমি দেব না। আমি বুঝতে পারছি আপনি একজন সন্তানহারা মা, আপনার মনের অবস্থাটা কিরকম আমি বেশ বুঝতে পারছি। আর ওইটুকু একটা মেয়ে, তার জীবনটাও এরা তছনছ করে দিয়েছে। আমি কথা দিচ্ছি, ওর জীবন থেকে যে রং কেড়ে নিয়েছে এরা দুজন, তাদের বিচারে কোনো রকম ঢিলেমি হবে না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কেন করছেন না? আমি কিছু করিনি। মা, এখনো সময় আছে, সত্যি কথাটা বলো মা। সত্যি কথা না বললে যে পার পেয়ে যাবে তার তো কোনো কারণ নেই। তুমি সবাইকে মিথ্যে কথা বলে ভোলাতে পারো, কিন্তু ওই ভদ্রমহিলা, উনিও তো বাচ্চার জন্য সত্যি কথাই বলবেন। উনি তো বলছেন যে তার কাছে সমস্ত প্রমাণ আছে। নিশ্চয়ই তোমার রেকর্ডিংটা ওনার কাছে আছে। মা, সারা জীবন তোমার মেয়ে হওয়ার জন্য অনেক ছোট হয়েছে, বুঝলে? বাড়ির সবার কাছে অপ্রিয় হয়েছি আমি। তোমার মেয়ে হওয়ার জন্যই অনেক অন্যায় করেছি আমি সারা জীবন। বাবার মেয়ে হয়ে উঠতে পারিনি, বুঝলে তো, তোমার জন্য। কিন্তু আর না মা, হ্যাঁ, আর পারছি না। আমি ঋষিকে দেখে বুঝতে পারছি, ঋষির দেখো না, যেমন নিজের মাকে ফিরিয়ে আনার একটা তাগিদ আছে, আমার নেই। কারণ তুমি কোনোদিন ভালো ছিলেই না। তুমি সব সময় কারোর না কারোর ওপর অন্যায় করেছো, সারা জীবন সেটা করেছো। তুমি কোনোদিন ভালো হবে না মা। তুমি হয়তো নিজে খুন করনি, কিন্তু মনে মনে তুমি ওকে মেরে ফেলেছো, এটা সত্যি কথা। তুমি সব শেষ করে দিয়েছো। তুমি আমার বড় মাকে শেষ করেছো, তুমি আমার দিদিটা, আমার অসহায় দিদি যে কিচ্ছু করেনি, তাকেও তুমি কত কথা শুনিয়েছো, তুমি জানো তো সেটা। বাবা গো, দেখেছো একটু মাঝে হ্যাঁ হ্যাঁ, চোরে ভালো হয়ে গেছে, ফুলচুরি চোরে ভালো হয়ে গেছে রে। দেখেছিস, দেখতে পাচ্ছিস, আমাকে নিয়ে কথা বলছি রে। হ্যাঁ, মাকে নিয়ে কথা বলছি, আমাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, ভালোবাসছে আমাকে বোধহয়। হ্যাঁ মিনি দিদি, আমার সবসময় ভালো হওয়ার ইচ্ছা করে, জানো তো। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যতবার চেষ্টা করেছি আমার মা আমাকে আবার পেছনের দিকে ঠেলে দিয়েছে। আমি কি করব বলো? কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস? আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে বলে চলে গেলি জাস্ট? হ্যাঁ, বলছিস মায়ের দোষ? কে তো সকাল্লাদ পূরণ করতো চুরি? তো দিনের পর দিন অন্যায় আবদার কে পূরণ করতো? কে সহ্য করতো? মা করতো তো? বাবা ছিল? তোর বাবা ছিল তোর সঙ্গে? বাবা তো তোর দিকে কোনোদিন ফিরেও তাকায়নি। তোর চাহিদা, তোর স্বপ্নের দিকে ফিরেও তাকায়নি। তোর চাহিদা আমি মিটিয়েছি। ভুল করেছো, উচিত ছিল না তো। ছেলে মেয়েরা কিছু চাইলে বা যা চাইবে সব সময় সেটা মুখের কাছে এনে রাখতে নেই, সেইটুকু বেসিক সেন্স, প্রাথমিক শিক্ষাটুকু তো তোমার নেই। যা চেয়েছি সব সময় দিয়ে দিয়েছো। তোমার নিজের না হয় সেই সেন্সটা ছিল না, তো তুমি শিখে নিতে, ঠাম্মার থেকে শিখে নিতে, বড় মার থেকে শিখে নিতে। কেন শিখতে পারলে না? বড় বৌমা, কি আমার মা পাপ করেছিলাম গো, যে আজ এমন দৃশ্য আমাকে দেখতে হচ্ছে। ঘরের বউকে পুলিশ এসছে খুনের দায়ে ধরতে।
হায় ভগবান, কি মহাপাপ করেছিলাম, কি মহাপাপ করেছিলাম। দিদা, বিজু মামি যদি আমার লালনকে পৃথিবী থেকে সরিয়ে না দিত, যদি অন্য কোনো অন্যায় করত, বিশ্বাস করো আমি পুলিশের কাছে কি কিছু বলতাম না গো। আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা আমাকে বাঁচিয়েছো, আমার জীবনটাকে গড়ে দিয়েছো। হ্যাঁ, এখন হয়তো আমি জানি আমি এ বাড়ির মেয়ে, কিন্তু আগে যখন তোমরা কেউ জানতে না আমি এ বাড়ির কেউ, সেই দিনগুলো তো আমি ভুলিনি। আমি তো এবারে কাজের মেয়ে ছিলাম গো, তাও তোমরা কোনোদিনও আমাকে দূরে সরিয়ে দাওনি। আর এই ছোট মামু, সেও আমাকে সবসময় আগলে রেখেছে। তখন তো তুমিও জানতে না, বলো, যে আমি তোমার মেয়ে। অনেক করেছো তোমরা আমার জন্য, অনেক করেছো, কিন্তু আমার সত্যি কিছু করার ছিল না দিদা। আজ যদি আমি এটা না করতাম না, আমার লালনের প্রতি অবিচার করা হতো। আমি ঠিক করিনি, বলো? একদম ঠিক করেছিস, যা করেছিস একদম ঠিক কাজ করেছিস ফুলঝুরি। আর তুই যদি এটা না করতিস, তোকে আমার মেয়ে ভাবতে আমার অসুবিধে হতো। হ্যাঁ ফুলঝুরি, তুই যা করেছিস ঠিক করেছিস, বেশ করেছিস। এই অপরাধীকে শাস্তি না দিয়ে যদি বাড়িতে ফিরিয়ে আনা হতো, তাহলে এ আরো অপরাধ করত, আরো অনেকের ক্ষতি করত। তাই তুই যা করেছিস একদম ঠিক করেছিস। তোর অনুতাপ করার কোনো জায়গা নেই ফুলঝুরি। না, আমার তো এখন রীতিমতো ভয় করছে, আবার একটু স্বস্তিও পাচ্ছি এইটা ভেবে যে মিনি এখনো এই বাড়িতে বেঁচে আছে। নাও থাকতে পারতো বেঁচে। অবশ্য ওর ভবিষ্যতেও যে খুব একটা নিরাপদ তাও নয়। মানে এখন তো দেখছি উনি এই বাড়ির মেয়েদের প্রতি ওনার সবচেয়ে বেশি রাগ। তাদের ক্ষতি করার জন্য উনি একেবারে উঠে পড়ে লেগেছিলেন। মিনিরও কম ক্ষতি উনি করেননি, মনে মনে মিনিকে ভেঙে দিয়েছেন। মনে মনে উনি মিনিকে একেবারে ভেঙে দিয়েছেন। আমি যতবার মিনিকে চেষ্টা করেছি শক্তিময়ী করে তুলতে, ওর মধ্যে কনফিডেন্স তৈরি করার যতবার চেষ্টা করেছি আমি, ততবার উনি কোনো না কোনো উপায়ে সেটা ভেঙে দিয়েছেন। আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? যদি কোনো প্রশ্ন করার থেকে করুন, করে নিয়ে যান। আমি তো তোমার বউ গো, আমি তো তোমার বউ, তুমি ভুলে গেলে সেটা? যেন চন্দ্র, এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো ভুলে যাওয়ার মধ্যে যা তৃপ্তি, যে আনন্দ, সেটা আর কিছুর মধ্যে থাকে না। সেটা আজকে আবার প্রমাণ হলো। তোমাকে ভুলে গিয়ে আমি চরম শান্তিতে থাকবো, চরম ভালো থাকবো। তোমাকে ভুলে গিয়ে আমি সর্বস্ব খুইয়ে ভিখিরি হয়ে যেত রাজি আছি। একটা কথা মনে রাখো চন্দ্রে, যে তুমি যে দোষী সেটা যদি প্রমাণিত হয়, তোমার যদি জেল হয়, তোমার যদি জেলের ভাত খেতে হয়, এই বাড়ির কেউ তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। অন্তত আমি তো রাখবো না। অবশ্য তান কি করবে সেটা সম্পূর্ণ তানের ব্যাপার। আমিও একই কথা বলবো বাবা, ঠিক একই কথা বলবো। অন্য আর কি কথা বলার জায়গা আছে বলো তো বাবা? যে মানুষ অন্য একটা মানুষের এত বড় সর্বনাশ করতে পারে, আমার জীবনে অন্তত তার জন্য কোনো জায়গা নেই।